হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা আবারও বার নির্ণয় করা শিখব। এর আগে আমরা শিখেছি কোন মাস কত তারিখে হয়, লিপ ইয়ার কাকে বলে। তোমরা এখনো যারা জানো না তারা চাইলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, দেখতে পারো, তাহলে তোমরা খুব সহজে শিখে যাবে। আজকে আমরা শিখব 2004 সালের 1 মার্চ সোমবার ছিল, 2005 সালের 1 এপ্রিল কি বার ছিল। তাহলে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তাহলে চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমরা বার নির্ণয়ের অঙ্ক শিখব। আজকে শিখব 2004 সালের 1 মার্চ সোমবার ছিল, 2005 সালের 1 এপ্রিল কি বার ছিল। তাহলে চলো দেখে নিই। দেখো, 2004 সাল লিপ ইয়ার। এর আগে আমরা লিপ ইয়ার কাকে বলে শিখে গেছি, তবুও আমি একবার বলে দিচ্ছি। যে বছরকে 4 দিয়ে ভাগ করা যায় সেটাই হলো লিপ ইয়ার। 2004কে 4 দিয়ে ভাগ করা যায়, সুতরাং এটি একটি লিপ ইয়ার। কিন্তু দেখো, এখানে বলা হয়েছে মার্চ, 1 মার্চ, তাহলে আমার ফেব্রুয়ারি কিন্তু চলে গেছে। 1 মার্চ থেকে পরের বছর 1 এপ্রিল পর্যন্ত কি বার ছিল, 1 এপ্রিল কি বার ছিল, বোঝা গেল। দেখো, এখানে আমি এক বছর ধরবো, কিন্তু এখানে যেহেতু ফেব্রুয়ারি মাস পার হয়ে গেছে তার জন্য কিন্তু এটা 29 ফেব্রুয়ারি আর আমার প্রয়োজন নেই। তাহলে আমরা কি করব, 1 মার্চ থেকে 1 মার্চ কত মাস হচ্ছে একবার দেখে নাও। দেখো, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। তাহলে 12 একে 13 মাস, বোঝা গেল। যেহেতু মার্চ থেকে মার্চ 13 মাস হয়, তাহলে 13 মাস মানে আমাদেরকে একবার দেখে নিতে হবে এক বছর মানে কত, 365 দিন, এবং তার সঙ্গে আরো এক মাস মানে 31 মার্চ যোগ করতে হবে। বোঝা গেল, যেহেতু মার্চ মাস 31 দিনে হয়। দেখো, আমি একবার তোমাদেরকে দেখিয়ে দিই একটা নিয়ম। দেখো, এই হলো আমার হাত, উঁচু জায়গাটা 31 তারিখে হবে, নিচু জায়গাটা 30 তারিখে হবে। তাহলে যদি জানুয়ারি 30 হয়, ফেব্রুয়ারি মাস যেহেতু 28 এবং 29-এ হয়, সুতরাং জানুয়ারি 31, ফেব্রুয়ারি 28 বা 29, মার্চ 31, এপ্রিল 30, মে 31, জুন 30, জুলাই 31, আগস্ট 31, সেপ্টেম্বর 30, অক্টোবর 31, নভেম্বর 30, ডিসেম্বর 31। দেখো, উঁচু জায়গাগুলো 31 এবং নিচু জায়গাগুলো 30 হবে। এটাই হলো সহজে গোনার নিয়ম। তাহলে বুঝে গেছো আশা করি। তাহলে আমরা মার্চ মাসটা 31 হয়, তাহলে আমরা এখানে যোগ করে নেব। 5 আর 1 6, 6 আর 3 9, 396 দিন পেলাম। আমরা জানি যে মোট দিনকে 7 দিয়ে ভাগ করতে হবে, দিয়ে যদি অবশিষ্ট থাকে তাহলে সেটা যোগ করতে হবে সেই বারের সঙ্গে, আর যদি অবশিষ্ট না থাকে তাহলে সেই বারই হবে। তাহলে আমরা পেলাম 396। 396কে আমরা 7 দিয়ে ভাগ করব। 396কে 7 দিয়ে ভাগ করব। 7 দিয়ে ভাগ করে দেখি কি হয়। 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, বড় হয়ে যাচ্ছে। তাহলে 5 7 35, 9 থেকে 5 বাদ দিলে 4, 3 3 মিলে গেলে 0, 22 শূন্য দরকার হয় না। 6টা নেমে গেল, 46। 7 দিয়ে 46 কে মিলাই, 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 25, 6 7 42, 7 7 49, 7 7 49 বড় হয়ে যাচ্ছে। তাহলে 6 7 42 পেলাম। বিয়োগ করে দেখি কি হয়। 6 থেকে 2 বাদ দিলে 4, 4 4 মিলে গেলে 0, 0 বসে না। তাহলে অবশিষ্ট থাকলো 4। এবারে আমাদেরকে কি করতে হবে, এবারে কি বার ছিল, 1 মার্চ ছিল সোমবার। লিখতে হবে অতএব 1 মার্চ ছিল সোমবার, 1 এপ্রিল ছিল সোমবার যোগ
4। সোমবার যোগ 4 সমান সমান সোমের সঙ্গে 4 যোগ করো, মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, শুক্রবার। বোঝা গেল? তাহলে 2004 সালের 1 মার্চ সোমবার ছিল, 2005 সালের এপ্রিল 1 এপ্রিল কি বার ছিল? কি করে বের করলাম? মোট দিনকে আমরা বের করে নিলাম। 365 দিন যোগ 31 দিন মানে আমাদের 13 মাস হয়েছে। 13 মাস মানে 12 মাসে 1 বছর, তারপরে 1 মাস থাকছে, সেই মাসটা কি 31 দিনে, দিয়ে আমরা পেলাম 396 দিন। 396 কে 7 দিয়ে ভাগ করলাম, ভাগ করার পরে অবশিষ্ট পেলাম 4। তাহলে সোমবার ছিল, সোমবারের সঙ্গে 4 দিন যোগ হয়ে গেল, দিয়ে হলো শুক্রবার। বোঝা গেল? এই হলো নিয়ম। তাহলে আশা করি বুঝে গেছো। ভালো থাকবে, সুস্থ থাকবে, মন দিয়ে লেখাপড়া করবে। আজ তাহলে আসি, টাটা।